কোথায় গেছিলে ঋতুদা? লটারির দোকানে। কেন? ইরাদি বলেছিল দাদা ভাইয়ের লটারির টিকিটগুলো আরও একবার ভালো করে মিলিয়ে দেখতে, যদি লেগে যায়, যদি আমাদের লাক ফেভার করে, যদি কোনো ম্যাজিক বা মিরাকল হয়। তাই হ্যাঁ, আসলে কিছু টাকা পাওয়া গেলে সে তো খুব ভালোই হতো, কিন্তু কিন্তু আসল ব্যাপারটা হলো দাদা ভাই, মানে যদি এরকম কোনো একটা খবর আসতো যে দাদা ভাইয়ের ওই টিকিটগুলোর মধ্যে থেকে একটা অন্তত লেগে গেছে, তাহলে দাদা ভাইয়ের না বিশ্বাসটা ফিরে আসতো, দাদা ভাইয়ের মুখে হাসি ফিরে আসতো। সেই জন্যেই আরও, কিন্তু ঋতুকে দেখে তো মনে হচ্ছে কোনো নম্বরই লাগেনি। ইরাদি ম্যাজিক হয়ে গেছে, মিরাকল হয়ে গেছে। রিয়েলি? ওই টিকিটগুলোর মধ্যে দাদাভাই একটা টিকিট জিতেছিল, তাতে দাদাভাই 70,000 টাকার প্রাইজ মানি পেয়েছে। হ্যাঁ সত্যি। রাধা মাধব, তুমি মুখ তুলে চেয়েছো। দি, আমি বরং দাদাভাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, উফ ঋতু, এটা হয়ে খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের তো আরও কিছু টাকা এটার পরেও বাকি থেকে যাবে, সেই টাকাগুলো তো জোগাড় করতে হবে। আমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। মানে ইরাদি, তুমি তোমার সব কিছু দিয়ে টাকা ম্যানেজ করার চেষ্টা করছো, সেখানে কিন্তু আমিও আছি, কন্ট্রিবিউট আমিও করবো। ধ্যাৎ, আচ্ছা, তুমি তো বাবাকে সাহায্য করতে বারণ করেছো, আমাকে তো করোনি, তাহলে? ঠাম্মি কি বলছে ওকে বোঝাও তো একটু। ঠাম্মি, তুমি ইরাদির একটা কথাও শোনো না, আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা, তুমি তুমি আমাকে রাখি পড়াও তো? কি পড়াও তো? হ্যাঁ, পড়াই। তাহলে ছোট ভাই হয়ে দিদির জন্য এটুকু তো আমি করতেই পারি। ঠাম্মি, আমি না টিউশনি করে কিছু টাকা, মানে ওই 30,000 টাকার মতো সেভিংস করেছি। ফার্নিচারের টাকা আর আমার টাকা মিলিয়ে আই থিঙ্ক ম্যানেজ হয়ে যাবে। প্লিজ। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ বলুন। ম্যাডাম, তাহলে কি এবার হিসেবটা মিটিয়ে নি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার সব ফার্নিচারগুলো আমি দেখেছি মিস মিত্র, কয়েকটা গাড়িতে তুলে দিয়েছি, আর কয়েকটা মালপত্র এখনও তোলা বাকি আছে, কিন্তু ফার্নিচারগুলোর কন্ডিশন একেবারেই ভালো নয়। মানে কয়েকটা ঠিকঠাক আছে, বাদবাকি মানে বেশিরভাগই কত ফার্নিচার। টাকা হয়েছে আপনি সেটা বলুন। সব মিলিয়ে 2 লাখ টাকা হবে। কি বলছেন কি? এতগুলো অ্যান্টিক ফার্নিচার মাত্র 2 লাখ টাকা? আপনার কি মাথা খারাপ হয়েছে? এই সব কটা ফার্নিচার সেগুন কাঠের, আর আপনি বলছেন সব কটার দাম 2 লাখ টাকা? আরে বললাম তো, ফার্নিচারগুলোর কন্ডিশন একেবারেই ভালো নয়। এরকম তো আপনারা বলেই থাকে। দেখুন, আমাদের এখন এই ফার্নিচারগুলো বিক্রি করা খুব প্রয়োজন। মানে আমি বলছি যে আপনারা একটু ভালো করে, মানে ঠিক করে যদি দামটা ধরেন। কি যে বলি ম্যাডাম, ঠিক আছে, আমি 2,75,000 টাকা দিয়ে দিচ্ছি। না না, এর থেকে বেশি একেবারেই সম্ভব নয়। ইরাদি, তুমি কিন্তু ওনার একটা কথাও শুনবে না। কিন্তু আমাদের হাতে তো সময় নেই, উনি যা বলছেন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে। কিছুক্ষণের মধ্যে বাবলু নস্কর চলে আসবে হয়তো। তাহলে ম্যাডাম, টাকাটা দিয়ে দিই। দাঁড়ান, এবারে কোনো ফার্নিচার বিক্রি করা যাবে না। কে? ইরা এসছিস? না দাদা ভাই, আমি ছোটি। দাদা ভাই, তুই এরকম দিনের বেলা ঘরের জানলা দরজা বন্ধ করে কেন বসে আছিস বলতো? না না, আমার আলো ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, তুই জানলা দরজা বন্ধ করে দে। দাদা ভাই শোন, এই ঘরের মধ্যে তুই মনমরা হয়ে না বসে থেকে চল, বাইরে চল, তোর সাথে কথা আছে, ঠিক আছে? না না, আমি বাইরে যাব না, আমি বাইরে মুখ দেখাবো কি করে? না, আমি বাড়ির বড় ছেলে, বড় ভাই হয়ে বোনের পাশেই দাঁড়াতে পারলাম না, উল্টে ওকে বিপদে ফেললাম। আমি নিজে মুখ দেখাতে পারছি না, আমি নিজেকে আর হাস্যকর করে তুলতে চাই না, আমি যাব না। গাড়ি থেকে ফার্নিচারগুলো নামাতে বলুন এক্ষুনি। এসব কি হচ্ছে ম্যাডাম? কি হলো? নামান, নামান বলছি। আর শুনুন, গাড়ি থেকে ফার্নিচারগুলো নিয়ে এখানে নিয়ে আসুন। এসব কি হচ্ছে ম্যাডাম? উনি কে? আর কিছু তো বলুন। আপনি কেন এখানে এসেছেন? এইগুলো কি করছেন আপনি? আমি না এলে তো আমি বুঝতেই পারতাম না আমার চোখের আড়ালে কি কি হচ্ছে। আমি কি করব তার কৈফিয়ত কি আমি আপনাকে দেব? আপনি এগুলো করতে পারেন না। শুনুন,
আমার বাড়ির ফার্নিচার বিক্রি করছি, সেগুলোও আমি পারবো না, তাতেও আপনার আপত্তি? সেটা করার জন্য আপনার থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, নিতে হবে, কারণ এই বাড়িটা আমার আর এই ফার্নিচারগুলো আমার। আপনার সাহস হয় কি করে আমাদের ফার্নিচারগুলো আমাকে না জিজ্ঞেস করে বিক্রি করার? আকাশ, আরে আকাশ, বলছি তুই ভুলে গেছিস তুই এখানে কি জন্য এসেছিস? হেল্প করতে। হেল্প, তুই তো অন্যদিকে চলে যাচ্ছিস। আমি জানি আমি এখানে কেন এসেছিলাম, বাট উনি পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিলেন। আমি যখনই ওনাকে সহজ সরলভাবে হেল্প করতে যাই, তখনই উনি ওনার আসল চেহারাটা দেখিয়ে দেন। মিস মিত্র, আপনি আজ প্রমাণ করে দিলেন আপনি কি অ্যাকচুয়ালি। শুনুন, আপনি ইরাদিকে একটাও খারাপ কথা বলবেন না। দাঁড়ারি তো কি, আমি কি বলুন? আপনি আমাকে বলেছিলেন না গরিব, আমি তো দেখছি আপনি আমার থেকেও গরিব। কয়েকটা টাকার জন্য আপনি অন্যের ফার্নিচারও বিক্রি করে দিচ্ছেন। মিস্টার চ্যাটার্জি, শুনুন, আমি এখানে কোনো ফার্নিচার বিক্রি করতে দেব না। গেট আউট, অল অফ ইউ, রাইট নাও। দাদা ভাই, তোর জন্য একটা সুখবর আছে। হ্যাঁ দাদা ভাই, তুই তো লটারির টিকিটগুলো ফেলে রেখেছিলিস, কিন্তু দীর বিশ্বাস ছিল তুই কখনো হেরে যেতে পারিস না। তাই দীর ঋতুদাকে দিয়ে লটারির টিকিটগুলো চেক করতে পাঠিয়েছিল। তুই জানিস ঋতুদা কি খবর এনেছে? ঋতুদা খবর এনেছে তুই 70,000 টাকা জিতে গেছিস। হ্যাঁ দাদা ভাই। কি বলছিস? হ্যাঁ দাদা ভাই, ঠিক বলছি, তুই 70,000 টাকা জিতে গেছিস। হ্যাঁ, তুই ঠিক বলছিস? বিশ্বাসে মিলাই বস্তু দাদা ভাই, তুই জিতে গেছিস দাদা ভাই, তুই জিতে গেছিস। না না, এটা তো হতে পারে না। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুই তুই ঠিক বলছিস ছোটি, তুই ঠিক বলছিস। হ্যাঁ দাদা ভাই, আমি ঠিক বলছি। এটা তো ইরার টাকা। ইরাকে এই টাকাটা দিতে হবে, জানিস? ইরাকে এই টাকাটা দিতেই হবে। হ্যাঁ, এই টাকাটা দিকেই দেব। এই টাকার সাথে আরো টাকা দিয়ে অনেক টাকা হয়ে যাবে। ওটা বাবলুদাকে দিয়ে দেবো। তোর, আমাদের আর কারোর কোনো চিন্তা থাকবে না দাদা ভাই, কোনো চিন্তা থাকবে না। তুই সত্যি বলছিস তো ছোটি? সত্যি বলছিস? সত্যি বলছি দাদা ভাই। আপনি এখান থেকে যাবেন না পুলিশ ডাকবো? ম্যাডাম, খুব সমস্যা হয়ে গেল ম্যাডাম। মালগুলো বিক্রি করবো ডেকে নিয়ে এলেন, উনি বলছেন বিক্রি করবেন না, পুলিশ ডাকবেন। কেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তাছাড়া লেবার পেমেন্ট বলে একটা ব্যাপার আছে, এতগুলো লোক কত টাকা লেবার খরচা হয়েছে বলুন? এই নিন। মানে ব্যাপারটা হচ্ছে, এবার যান। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, আপনি কেন বলুন তো বারবার এসে এরমভাবে আমার সব কিছু ওলটপালট করে দিচ্ছেন? এই যে ফার্নিচার বিক্রি করে যে টাকাগুলো পাচ্ছি, এগুলো আমার খুব প্রয়োজন আমার দাদা ভাইকে বাঁচানোর জন্য। আপনার প্রয়োজন বলে আপনি অন্যের জিনিস বিক্রি করে দেবেন? আপনি তো একটা অনেক বড় চিট, ফ্রড। আকাশ, কি হচ্ছেটা কি? কি বলেন আপনি? আমি চিট, আমি ফ্রড? এক্স্যাক্টলি, আপনি চিট, ফ্রড। আবার শুরু হয়ে গেল। বাহ, খুব ভালো বললেন। মানে ছোটবেলা থেকে যে আসবাবপত্রগুলোর সাথে বড় হয়ে উঠলাম, যে খাট, আয়না, ড্রেসিং টেবিল ছোটবেলা থেকে ব্যবহার করলাম, বা যে খাবার টেবিলটায় বসে আমরা সবাই দুবেলা খাবার ভাগ করে খেলাম, সেটা নাকি আমাদের নয়। যে আলমারিটার মধ্যে আমার ঠাম্মি, আমার বোনেরা, আমি জামা কাপড় রাখলাম সারাটা জীবন ধরে, সেটাকে আমি আমার বলতে পারবো না। মানে মিস্টার চ্যাটার্জি, আপনি আমার জীবনের এতগুলো বছরকে এক মুহূর্তে নাকচ করে দিচ্ছেন। আপনি বলছেন যে এগুলো কিছু আমাদের না, সেটাই সত্যি হয়ে যাবে। আমার কি মনে হচ্ছে বলুন তো? আপনি আমার অস্তিত্বটাকে মিথ্যা করে দিচ্ছেন। আপনার এগুলো নিয়ে যেমন অনেক স্মৃতি আছে, তেমন আমারও আছে। এসব ফার্নিচার আমার বাবা মার কেনা। আমার জন্য এটা তাদের ভালোবাসার চিহ্ন। ভাই ভাই, আপনাকে আমরা কি করে বিশ্বাস করব? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই ফার্নিচারগুলো আপনার? পুরনো কোনো বিল? সেই দিন তো কোর্টে বাড়ির কাগজ, দলিল সব কিছু নিয়ে গেছিলেন। এই ফার্নিচারগুলোর জন্য নিশ্চয়ই কিছু আছে আপনার কাছে। কই দেখান। না, নেই। আর কিছু দেখাবার প্রয়োজনও মনে করি না। তাহলে আমরাও আপনাকে বিশ্বাস করব না। আপনি ইরা দিদিকে কষ্ট দেওয়ার জন্য রোজ রোজ কোনো না কোনো বাহানা করেন, তাই না? আপনি যা বলছেন সব মিথ্যে। না না, ও মিথ্যে বলছেন না। চুপ কথা